ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী, তবে টিকিট কাউন্টার এখন পর্যন্ত ভিড় বাড়েনি। এ বিষয়ে আরো খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, জানাবেন ঈদ যাত্রায় মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েছে নাকি? অঙ্কুর যেমনটা বলছিলেন, ভিড় বাড়েনি, সে ভিড় কিন্তু সময়ের সাথে সাথে ক্রমেই বেড়ে চলেছে। কিছুক্ষণ আগেই যে মহাখালী বাস টার্মিনালের বাইরের কাউন্টারগুলো দেখছিলাম, যেগুলো ময়মনসিংহ সহ উত্তর অঞ্চলের যে জেলাগুলো সেগুলো মুখে, সেখানে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে। নন এসি গাড়িগুলোতে যে টিকিটের দাম সে অনুযায়ী সবাই রাখছে, এবং এসিতেও তাই 330 এবং 500 টাকা আমরা দেখেছি। নির্ধারিত দামেই সবাই টিকিট পাচ্ছে, তবে গরম এবং টিকিট পেতে সময় লাগার কারণে অনেকেরই যাত্রীদের নাকাল অবস্থা। সকাল থেকে অনেকেই এসে অপেক্ষা করছেন, অপেক্ষা করেই আসলে টিকিটটি হাতে পেতে হচ্ছে, তারপরে বাসগুলো আসলে ছেড়ে যাচ্ছে। এবং ভিন্ন চিত্র আমরা দেখছি যাত্রী ছাউনির এপাশটা এসে বগুড়ার যে কাউন্টারগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে সামনে কাউন্টারে লেখা রয়েছে সিট খালি নেই, অর্থাৎ বগুড়াগামী যে বাসগুলো রয়েছে, সরাসরি বগুড়ায় কোনো বাস না থাকার কারণে ভায়া হয়ে যে বাসগুলো যাচ্ছে ঢাকা, বগুড়া টু নওগাঁ, এবং সেই বাসগুলোতে একেবারেই টিকিট খালি নেই। তারা 8 মে থেকে তারা বলছিলেন কাউন্টার থেকে তাদের অনলাইন যে টিকিট সেল কার্যক্রম সেটি আসলে শুরু করেছে, এবং সেই কারণে আসলে অনলাইনে টিকিট বিক্রি করার কারণে আগে থেকেই তাদের যে টিকিট সেটি বিক্রি করা একেবারে শেষ হয়েছে। এই মুহূর্তে বগুড়াগামী যারা যাত্রী রয়েছেন তারা কাউন্টারে এসে কেউই আসলে টিকিট পাচ্ছেন না, তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। এবং বগুড়া ছাড়া অন্যান্য জায়গার যাত্রী সেবা মোটামুটি স্বাভাবিক রয়েছে, সবাই এসে টিকিট পাচ্ছেন। এই ছিল ঈদ যাত্রায় ঘরমুখে মানুষের ভিড় নিয়ে আমার থেকে সবশেষ। অঙ্কুর। রাশেদ, আপনাকে ধন্যবাদ।